রং করতে জানলেও চোখ আঁকাটা আমাদের শেখা হয়নি। তো বাবা বাড়িতে না থাকলে এই ভাই আমাদের কাজের জন্য সাহায্য করতে আসে। ওদের বাড়িতেও কারখানা আছে। ও চোখ আঁকতে পারতো না। তবে ওর বাবা একবার বাড়িতে না থাকায়, মানে সিজনের সময়, এরকম সমস্ত ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, শুধু চোখ আঁকাটাই বাকি রয়েছে। তো সেই সময় যাকে ঠিক করেছে সে বলল আসতে পারবে না। তো তখন তো ভীষণ টেনশনে পড়ে গেছে ও ওর মা। তো তখন ও রং তুলি নিয়ে চোখ আঁকতে বসে পড়ে। বলে যে আমি যা পারবো তাই আঁকবো। ওইভাবেই ওর চোখ আঁকা শেখা। তারপর থেকেই ও আস্তে আস্তে করে ভালোই চোখ আঁকতে শিখে গেছে। আর আমাদের কারখানাতেও ও মাঝের মধ্যে কাজে আসে বাবা যখন বাড়ি থাকে। আর বাবা বাড়ি না থাকলেও যে কাজগুলো আমরা ধরি সেগুলো ও এসেই চোখ এঁকে দিয়ে যায়। আমরাও ওকে সাহায্য করি যতটা পারি। তো এই সিমেন্টের মূর্তিটা কমপ্লিট হয়ে গেছে, চোখ আঁকাও হয়ে গেছে। তোমরাই বলো যে কেমন এঁকেছে ও। ওর হাতের কাজ খুবই ভালো এবং ওর কাজের প্রতি অনেক আগ্রহও আছে। দুটো ঠাকুর কমপ্লিট করতে 2 দিন সময় লেগেছে। একটা সিমেন্টের মূর্তি আর একটা তো মাটির মূর্তি। মাটির মূর্তিটা অনেক পুরনোই, আগের একটা ভিডিওতে বলেছি। এই যে মাটির মূর্তিটা কমপ্লিট হয়ে গেছে। আর ওরকম শাড়িটা আবার ওই পরিয়ে দিয়েছে, মানে শুভ, ওর নাম হচ্ছে শুভ এই ভাইটার নাম। তো আমরা কিছুটা কাজ করে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। পাড়ের কাজটা যেহেতু অনেক পরে করা হয়েছে, পাড়ের রঙটা এখনও শুকায়নি। আর মন্দিরের ফ্যানটাও খারাপ হয়ে গেছিলো, তো রঙটাও একটু শুকাতে দেরি হবে। একটা ছোট্ট ভুল হয়ে গেছে, হাতে নেল পলিশের জায়গাটায় ও আলাদা করে নেল পলিশ দিয়েছে, কিন্তু ঠাকুর দেবতাদের হাতে তো ওরমভাবে হয় না, আলতা দেওয়াই থাকে। তো সেটাই আবার ঠিক করে তারপর আমরা সমস্ত জিনিস গুছিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো।